ঘড়ির কাঁটায় তখন বেলা 1টার বেশি হয়েছে। চারদিকে তখন কনকনে শীত। ঠিক সেই সময় এক বেদে নারীকে দেখা যায়। তিনি ভাত রান্নার জন্য চাল আগুনে দিয়ে তরকারি রান্নার প্রস্তুতি নিচ্ছেন। এসব দেখে তার কাছে এগিয়ে গেলে তিনি সাংবাদিকদের জানান এটা তাদের দিনের প্রথম খাবার, যা প্রস্তুত হচ্ছে। তার নাম রহিমা। কাজের উদ্দেশ্যে এসেছেন ঢাকার বিক্রমপুর থেকে। আশ্রয় নিয়েছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। এখান থেকেই তারা কাজীপুর ও বগুড়ার ধরুট উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করেন ও পানিতে হারানো জিনিসপত্র খুঁজে বের করে দেন। একসময় তাদের কাজের কোনো অভাব না থাকলেও বর্তমান সময়ে দুবেলা খাবার জোটানো কষ্টসাধ্য হয়ে গেছে। আর আমাদের বাড়ি হইলো বিক্রমপুর, বাড়ি ঘর সব নদীতে ভেঙে গেছে গা। মানুষ এখন এসব চিকিৎসা নিতে চায় না, জিনিসপত্র পানিতে হারিয়ে ফেলে না। এখন কাজে গেলে কতদিন 100 টাকা বা 200 টাকা হয়, এমনকি সারাদিন ঘুরে ঘুরে খালি হাতেও ফিরতে হয়। 4 মাস ধরে রয়েছে, ইনকাম নাই, দিন আনি দিন খাই। আর আমাদের বাড়ি হইলো বিক্রমপুর, বাড়ি ঘর সব নদীতে ভেঙে গেছে গা। কেউ সহযোগিতাও করে না। তা আমরা গরিব মানুষ, আমাদের যদি সহযোগিতা না করে আমরা খাবো কোনগুলো? আর এখন আমাকে ব্যবসা বাণিজ্য হয় না, না হইলে কি করবো ভাই? পোলাপান যায় তেই আনে তেই খাই, আর নালি খাতে পাই না। এই যে সকাল ধরে ভাত নামতে পাই না, এখন তেই 1টা বাজে এখন ভাত না দিই। নাভিউর রহমান চয়ন, সিরাজগঞ্জ।